ও তো 2 দিন আগর নিউজ একজনে কমেন্ট করসলা দিল্লির লালকেল্লা ব্যাপারে একটা কমেন্ট করসলা যে কমেন্টের কারণে তান্ডে অ্যারেস্ট করা হয়েছে ওর ইসিন না এখন চায় এটা কিন্তু বাদ কাম করছে যেও করছে যে লালকেল্লায় যে বম ব্লাস্টটা করছে এটা আমরাও দাবি জানাই আর তদন্ত করা হোক মুসলমান হোক সনাতন ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক জৈন ধর্মের হোক শিখ ধর্মের হোক যে কোনো ধর্মের হোক যে মানুষে করছে এই মানুষ হালেকে আসলে এই মানুষের মধ্যে মানবতা নাই কোনো ধর্মে এইভাবে কোনো ধর্মগ্রন্থে আদেশ নাই যেন মানুষকে হত্যা করা বম ব্লাস্ট যেগুলা করেন মানুষে যেন সাধারণ মানুষ হত্যা হয় সাধারণ মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয় কিন্তু এটা যেবা বা যারা করে এরা অরিজিনাল হইল গিয়া সন্ত্রাস উগ্রবাদী ওনারা এখন চায় এরা অরিজিনাল কারণ যারা মানুষ প্রকৃত মানুষে কোনো দিন সে মারত নাই এর লাগিয়া এটা কঠিনভাবে তদন্ত করক চূড়ান্তভাবে তদন্ত করিয়া এরারে কঠিন শাস্তি দেওয়া হোক যারা আজকে আমাদের ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা একটা ইতিহাস যেটা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের বিশেষ করে একটা স্মৃতি ওখানে নিকটে যে বমটা ফাটাইল কয়েকজন মানুষ নিহত হইলা এটা খুব খারাপ দুঃখজনক ব্যাপার ওরা এখন চায় আজকে দিল্লিত ফাটাইছ আর একদিন গুয়াহাটিত ফাটাই দিবা আর একদিন হাইলাকান্দি টাউনে ফাটাই দিবা কত মানুষ মারা যাইবা মানুষ হত্যা করা মহাপাপ হত্যা করা মহাপাপ মানে বাংলাতে কয় মহাপাপ আর আমরা আর কিতাবর ভাষায় কয় গুনাহ কবিরা সারাত্তা কি বড় গুনাহ যেটা আছে ওটা এর জন্য দুনিয়ার লাগি মানুষের মায়া হয়েছে সে কইসন আল্লাহর রসুলে কইসন হাসাও দুনিয়া আমরা হইয়া মরলাম আমরা খালি দুনিয়ার লাগি বেশি মায়া ইউহিব্বুনা দুনিয়া আল্লাহর হাবিবে ফরমাইছেন ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো দুনিয়ার লাগি মানুষের অধিক মায়া হইব মানুষে আখিরাত ভুলে যাইব দেখো একটা উদাহরণ আমি দিয়ার আমরা আজ তাকি দেখছি 25-30 বা 32 বছর আগে দেখলাম প্রায় মুরব্বী সমাজের সারা হইতে পারবা মানুষে শুক্রবার দিন জামে মসজিদও গেছেন নমাজ পড়িছেন শুক্রবার দিন হাল চাষ করছেন না শুক্রবার দিন কি করছেন না বড় ধরনের কাজ করছেন না মানুষে দম লইছেন সপ্তাহে একদিন জুমার দিন গুরুত্ব দিছেন ঈদের দিন এই দিন জুমার নমাজ রে আদায় করছেন মানুষে দুনিয়ার অনেক কাজ রে মানুষে পিছে ফেলাইয়া রাখি দিছেন ইলে আসলো না এক সময় এখন শুক্রবার মানিনি আমরা মারাত্মক যদি খেতে যদি দেখা দিলায় সবজি খেত হোক বা ধান খেত শুক্রবারে দেখবা মিয়া সাহেব জুম্মাবারে নমাজ পড়াইতরা মানুষ কম মানুষ নাই কারণ আমরা দুনিয়া লিয়ে পাগল হয়ে গেছি দুনিয়া আমরা খেয়ে খাইতাম পারতাম না দুনিয়ায়ও আমরা খাই বইকান আমরা বুঝতাম সপ্তাহে একদিন জুমার দিন এই দিন আমরা মুসলমানের দায়িত্ব হইল এদিন সকাল সকাল কিছু গোসল করিয়া কিছু আগে গোসল করিয়া বালা কাপড় লাগাইয়া এদিন খুশবু লাগাইয়া জুমার নমাজের উদ্দেশ্যে যাইতাম সপ্তাহে এদিন জুমার নমাজটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতাম এর লাগি নবীজি ফরমাইছেন ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা আমরা দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি দুনিয়ার মায়ার মধ্যে পড়ে গেছি বাবা আখেরাতে একবারে ভুলি গেছি আখেরাতর সামান আমরা জোগাড় কী পরিমাণ করতাম খিলা করতাম সেটা আমাদের কোনো সময় চিন্তা নাই যার জন্য নবীজি যেটা হইয়া গেছেন এটা বর্তমানে বাস্তব চিত্র দেখা যায় আল্লাহকে ওয়াস্তে সপ্তাহবারে সমাজ কম জুমার দিন কোনো মহফিল আয়োজন করা হয়েছে মহফিলের মধ্যে যাকুয়া দয়া করিয়া কোনো দিনই মহফিলের মধ্যে দোয়ার মহফিলও যাকুয়া আখেরাতর কিছু আমরা সামান তৈয়ার করার প্রয়োজন আছে বাবা যদি আখেরাতর সামান যদি তৈয়ার করি না আমল নামা খালি লইয়া যায় আল্লাহর কাছে গিয়া কী জবাব আপনার আমার দিতাম কী জবাব দিব 2 নম্বরে নবীজি ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব দুনিয়ার জমিনে মানুষে মালর মধ্যে পড়িয়া মালর লোভের মধ্যে পড়িয়া আখিরাতের হিসাব ভুলি যাইবা মালর লাগি মায়া লাগে না নি আছে আপনার হো আমার হো মালর লাগি তো মায়া আছে না আছে তাক তো এমন মায়া হইতো না যে মায়ার কারণে আখিরাত বিলকুল স্মরণ নাই আখিরাত ভুলি গেলাম গিয়া ইলা না এমন মায়া হইতো না যে মায়ার কারণে কোনো সময় দেখুন জানি প্রতিবেশী কোনো মানুষের রাস্তার লাগি জায়গা খুঁজিস হয় রাস্তার কাজের লাগি
2 হাত 4 হাত বা 1 হাত চাবা হয়েছে কোনো সময় আমরা দেই না। এখান বড় বাদ খাম করি আমরা কিছু সংখ্যক মানুষে। রাস্তার যখন কাজ আসে সরকারি কাজ, তখন আমরা জায়গা দেওয়ার চেষ্টা করতাম, কারণ জায়গা না দিলে রাস্তার কাজ পূর্ণ হইতো না। কোনো কন্ট্রাক্টারে জায়গা যদি হয় না কাজ করবো না কোন চায়, জি না। এই সময় প্রায় মানুষে দিলায় আখতা দেখবায় মাঝে মধ্যে 2-1 বাড়ি কোনো জায়গার দেখবা দিছই না, জায়গার লাগি বড় মায়া, মালর লাগি বড় মায়া। মানুষে তখন জিজ্ঞাসা করেন বলি এই জায়গাত খাস কেনে বন্ধ হইল, তখন মানুষে এখন ও বাড়ির মালিকে আমদারে জায়গা দিছই না, ইনু বন্ধ। এই যে বন্ধ হইল, সব সময় মানুষ যাতায়াতের সময় ইয়াদ হইবর মানুষে বকিব। ইহা তোকে মরণের পরেও মানুষে কইবা এই মানুষটার কারণে গ্রামের রাস্তা হইছে না, যার কারণে মানুষে সব সময় গেলে আইবা। দুনিয়ার জমিনও মানুষে অভিশাপ দিবা, মরার পরেও মানুষে বদদোয়া দিবা। এর লাগে রাস্তাঘাটে কাজ আরম্ভ হইলে কিছু লস করিয়া ক্ষতি করিয়া রাস্তার কাজ আমরা পূর্ণ করার চেষ্টা করতাম। নবীজি ফরমাইছেন 2টা জিনিস তুমি তেন খেয়াল করিও, নিষেধ করিও না। 2টা জিনিসের বাধা দিও না, তুমি তেন ফায়দামন্দ হইবা নতুবা তুমি তেন বরবাদ হইবাই। 1 নম্বরে নবীজি ফরমাইছেন, 1 নম্বর হইল ফানি। ফানির বালা ব্যবস্থা হইলে তুমি তেন করিয়া দিও, মানুষরে খাওয়াইও, ফানির নিষেধ করিও না। আর 2 নম্বরে মানুষের রাস্তা তুমি তেন বন্ধ করিও না। রাস্তা যদি খুলিয়া দাও জন্নতর রাস্তা তোমার খুলা হইব। আর যদি বন্দার ফানি যদি খাওয়াও, আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কাউসারের ফানি খাওয়াইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি ফানি আর রাস্তা 2 জিনিসের প্রতি সারায় আমরা খেয়াল করতাম, রাস্তার লাগি ফানির লাগি। যে পানি দুনিয়ার জমিনও পানি আর পানি আছে, কিন্তু এই পানিটা পানির কদর বুঝবাইমু আপনার আমার কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে, ময়দানে মাহশরের মধ্যে আপনি বুঝবাইমু। যার কারণে বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন মালর লাগি মায়া হইব, কিন্তু মাল খেয়েও খবর লইয়া যাইতাম নাই। একমাত্র মাল আল্লাহ রাস্তার যদি কিছু খয়রাত করি এর বিনিময়ে সওয়াব পাইমু আপনার মার কিয়ামতের দিন আমল নমায়। আর দুনিয়ার যেন মাল আছে অন হরি রইবা, ওলাদ বংশরেরা খাইবা, কিন্তু ই মাল খেয়েও আমরা লইয়া যাইতাম পারমুনি কোন চায়, জি না। তো মায়া হয়তো মালর লাগি মায়া থাকতো, তবে এমন মায়া না যে মায়া আপনি আমি আখিরাতের হিসাব ভুলে যাই। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইউহিব্বুনাজ যুনুব ওয়া ইয়ানসাউনাত তাওবা। ইউহিব্বুনা কিতা টানি টুকাত টানি, ইউহিব্বুনাজ যুনুব মানুষে গুনার কাম করব, আর তওবার কামরে মানুষে কিতা করব ভুলি যাইব গিয়া। মানুষে গুণা করব, গুণাটা মানুষে গুণা মনে করতো না, মানুষে গুণা মনে করতো না। সাধারণ মানুষে মনে করব, তুচ্ছ মনে করব, কিন্তু হালেকে মানুষে গুণা করে। যেমন ফরার মাথা অধিক গুণা বাবা, আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইকান মানুষে গুণা মনে করতো না। খুব বালা পাইবা রাস্তাঘাটে বাজারে বা বাড়িয়ে করে অন্যর সমালোচনা মাত লইয়া আমরা ব্যস্ত থাকি যাই। এটা কিন্তু ফরর নিন্দা যেটা, ফরর গিবত যেটা, ফরর মাথা যেখান ইখান গুনার কাজ, আমরা কিন্তু নবীজি ফরমাইছেন এটা মানুষে খুব বালা পাইবা। এক সময় আইব মহব্বত করবা, তওবা মানুষে ভুলি যাইব, তওবা মানুষে ভুলি যাইব। ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মানুষে খুব বেশি মহব্বত করব, মানুষের মহব্বতের মধ্যে পড়িয়া মানুষে আমল ভুলি যাইব গিয়া, আর মানুষে আল্লাহরে ভুলি যাইব। ইউহিব্বুনাল কুসুর, বিল্ডিং রে মানুষে বালা পাইব, ঘর বাড়ি বানাইব, কিন্তু ইয়ানসাউনাল মাকবারা, কবর রে মানুষে একবারে ভুলি যাইবা। দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া মানুষে কবর ভুলি যাইবা, দুনিয়ার জমিন মানুষে বিল্ডিংর মায়ার মধ্যে পড়িয়া কবর ভুলি যাইবা। আল্লাহর রসুলে কইয়া গেছলা ভবিষ্যৎবাণী 5টা জিনিস, যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার লুব যাইব, লালস যাইব। যদি মানুষ কামা হক্কা যদি একটা আমলের মধ্যে যদি মানুষ অংশগ্রহণ করিলায়, একটা আমলের প্রতি যদি মানুষ অগ্রসর হয়ে যায়, তাহলে দুনিয়ার হর বুড়া কাম থাকি মানুষ বাঁচি যাইব। সেই আমল হইল সব থাকি বড় আমল হইল গিয়া নমাজ। যত বুড়া কাম আছে, যত ফাহশা কাজ আছে, সব তার মহা ঔষধ, সব তারে দূরে রাখার আমরার আমল হইল গিয়া নামাজ।
এখন প্রশ্ন আসে বলে হুজুর নমাজ তো পড়ি, আলিমকলে কই নমাজ পড়লে গরিবি দূর হয়, নমাজ পড়লে রিজেক কুশাদা হয়, নমাজ পড়লে আল্লাহ শান্তি ফিরাইয়া দেয়। এখন বুঝতে লাগবো নমাজ যেন পড়িয়ার আমি এই নমাজটা খার লাগি পড়িয়ার আল্লাহর লাগি নি, না গাঁও বুঝাইবার লাগি, না কুটুম বাড়ির শরম রক্ষা করার লাগি, না আমি নমাজ পড়িয়ার একমাত্র দুঃখা দেওয়ার লাগি, না খাস আল্লাহর লাগি। নমাজ কত ধরনের নমাজ পড়া হয়। খেও আসন মসজিদও মাঝে মধ্যে যাই নাতে হামসায়ায় মুঠি বন্ধ করে দিবা, ইলাও এক ডর আছে নানি, হামসায়া ডরাইয়া সমাজ ডরাইয়া নমাজ। খেও আছে ইলা আপনার কুটুম বাড়ি গেছি এমনি নমাজ নাই, যদি নমাজ পড়ি না খারাপ পাইবা কুটুম বাড়ি বা হানি নরম হয়ে যাব, বুঝাইছেন, দুর্বল হয়ে যাব, ইগু এক জথির নমাজ। হ্যাঁ খেও আসন নমাজ বেশ করে যদি পড়ি তো মানছে আমার নমাজই কইবা বাদে অন দুকাইতাম পারি, দুকা দেনেওয়ালা একগুলো আসন নমাজ পড়িয়া দুকা দে, যার কারণে বিশেষ করে নামাজ পড়তে এখলাস খুলুস একমাত্র আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ। আর 2 নম্বর হল ইতমেনান, নামাজ পড়তে হইলে আপনি আমি এমনভাবে পড়িতাম নমাজের মধ্যে খুশু থাকতো, ডর থাকতো, ইতমেনান থাকতো, আমি নমাজ পড়িয়ে নিজে নিজে তসল্লি হইতো, আমার দিল শান্তি হইতো যেন আমার নমাজ বড় সুন্দর করিয়া আদায় করলাম, শুক্রিয়া আল্লাহর দরবারও আমার নমাজ আজকে আল্লাহ মনে কবুল করে নিয়েছে। এইভাবে নমাজের মধ্যে তসল্লি থাকতো আপনার আমার। আসলে গিয়া নামাজ ইবাদতের আগে সর্বপ্রথম পবিত্রতার প্রয়োজন আছে। আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র পাক পবিত্র গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। অন্য রওয়ায়াত আছে ইমানের একটি অঙ্গ পাক হালতে থাকা। পাক নামাজ যদি পড়তাম চাই, আল্লাহর ইবাদত বন্দেগী যদি করতাম চাই, পবিত্রতারে আপনি আমি অর্জন করতে লাগবো। যার জন্য বিশেষ করিয়া হর হামেশা হর হালতে আপনার আমার পবিত্রতার প্রতি খেয়াল করতাম। এখন দেখেন আরব দেশও আগে পানির তেমন ব্যবস্থা আসলো না, প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলাইছন। বিশেষ করিয়া যে ডেলাটা ব্যবহার করার পরে নমাজ পড়িছন, এই অবস্থায় নমাজ পড়লে কিন্তু নমাজ হইব, বিলকুল অসুবিধা নাই। মাসলা খেয়াল করবা, প্রস্রাব শেষ, কাতরা শেষ, এমন ডেলা ব্যবহার হয়েছে যে ডেলাত প্রস্রাব যেগুলা আউট হইছিল ওগুলা লাই গেছে, আর দ্বিতীয়বার কাতরা বাহির হইছে না, ও ডেলার তাকি পবিত্র আপনি হয়ে গেছেন, নমাজ হইব। এটা হইলে আরবর মাসলা, আরব 100 পানির অভাব আসলো, ডেলা ব্যবহার করছেন, বারবার কাতরা ছুটিছে না। আমরার দেশ দেখেন পানির কোনো অভাব নাই, এর লাগি ডেলার পরে পানীয় ব্যবহার করা বেহতর। যার জন্য ইস্তিনজা, ইস্তিনকা, ইস্তেবরা 3টা, প্রস্রাব করা, জল ব্যবহার করা, ডেলা ব্যবহার করা, এই 3টার দ্বারা আপনি আমি পবিত্র হইতে লাগব প্রথম অবস্থায়। যার কারণে যদি প্রস্রাবখানার যাওয়ার পরে যদি সেটা যদি শরীরের মধ্যে পড়ে যায়, কাপড়ের মধ্যে পড়ে যায়, কাপড়টা পরিবর্তন করতে লাগব। কুকুর একটা নিকৃষ্ট জন্তু, কোনো কোনো বাড়ির মধ্যে আছে, কোনো বাড়িতে এমন কুকুর আছে বাবা যে কুকুরের কারণে এই বাড়ির মানুষের নমাজ পড়িবা কিন্তু নমাজ হইত নাই। কুকুরে কাপড় শৈলিলে দৌত করতেও লাগে, শরীরও লাগি গেলে জায়গা দৌত করতেও লাগে, অতএব গোসল করা বেহতর। এর লাগে কুকুর একটা নিকৃষ্টতম জন্তু, এত না পাক। যার কারণে প্রথমে পাক আপনি আমি হইতে লাগবো, কাপড় দিয়ে পাক বানাইতে লাগবো। আমরা তো পড়েছি মসজিদর নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ, আন্দর 6 ফরজ পড়েছি না বলতে? হ্যাঁ, আন্দর মানে ভিতরে 6 ফরজ আর বাহিরে 7 ফরজ। তো আন্দর 6 ফরজের মধ্যে বাহিরে 7 ফরজ আমরা পড়েছি, এর মধ্যে পয়লাও কইছি বদন ফাঁক, শরীরটা আমরা ফাঁক হইতই না, না কইছেন ফাঁক হইতো। এখন একগুলো হইতে পারে আমার তো শরীর পাক আছে পুরা, যদি তাই শক্ত হইয়া যদি তান দিলে গাওয়া দে পাক, তে ঠিক আছে পাক। আর না পাক হইলে তাই পাক হইতে লাগবো। না পাকি অবস্থায় নামাজ পড়িলে সেই নামাজ হবে না, নামাজ দুরুস্ত নাই, নামাজ হয় না। পাক হালতে নামাজ পড়তে লাগবে। 2 নম্বর ইয়া থাকছে গিয়া কাপড় পাক।
কাপড় কতটুক পাক আপনি দেখতে লাগবো। কাপড়ের মধ্যে আপনার কোনো বিশেষ করিয়া কুকুরে সইছেনি বা কোনো ফসরাব লাগছে, নিজর হোক, গরুর হোক, ছাগলের হোক, ফেকার মাছ লইল। আপনি কাপড় লইয়া একটা ছাগলের নিকটে আসলা, ছাগলে ফসরাব করছে, আপনার কাপড় না ফাঁক হইছে না। ছাগলে ফসরাব করে একটু ভালো কায়দায় বসিয়া ওলা রাখ। আর গরুয়ে যদি ফসরাব করিলা তাহলে গিয়ে দাঁড়াইয়া করছি, সেটা পড়ে গেছে, আপনি দেখতা না। এই কাপড় পরিবর্তন করতে লাগবো। 3 নম্বরে নমাজের জায়গা পাক পবিত্র লাগবো, যার কারণে 4 নম্বর হইল গিয়া 3 নম্বর জায়গা পাক। 4 নম্বর কিতা বলে সতর ডাকনা, শরীরটা ডাকিয়া নমাজ পড়িতাম। আপনার আমরার কাপড় আছে হাত ভরা কাপড়, প্রায় বাইয়াইতে দেখছি হাফ শার্ট লাগাইয়া হাফ গেঞ্জি দিয়া অনেক সময় নমাজ পড়িতাম। পড়াও না নিলা কইবা জিও নমাজ হয়, আমরা জানি নমাজ ও ঠিক আছে, কিন্তু গোটা অঙ্গ ডাকিয়া নমাজ পড়িতরা আকসর উলামা এরার মত হইল গিয়া খনি বাহির করিয়া নমাজ পড়া মকরুত কি খালি নাই। ই জানি শুনি এখানে মকরু করতাম। মকরু শব্দের অর্থ হইল গিয়া কমজোর, দুর্বল, যে নামাজটারে আপনি আমি খেনে দুর্বল করতাম। এর লাগি নামাজ পড়তে সময় ফুল শার্ট পাঞ্জাবি ফুল লাগাইয়া নামাজ পড়ার আদত করেন। একসময় কাপড় নাই, হিট হইল গিয়া উজর, আপনি কাপড় নাই আর খালি গায়ে নমাজ পড়লে ওর, খালি গায়ে নমাজ পড়ল। এখন তো বর্তমান সময় ইলা নাই, আমরা কাপড়ের তো অভাব নাই। অভাব আছে না কোন চাই? জি না, কাপড়ের অভাব নাই, আমরা উজর দেখাই। এর লাগি দয়া করিয়া সারা ফুল শার্ট লাগাইয়া হাত ভরিয়া কাপড়টা ব্যবহার করিয়া সুন্দর কাপড় লাগাইয়া পরিষ্কার কাপড় লাগাইয়া নমাজ পড়েন। কুটুম বাড়ি যাইতে সময় বাবা ভালো কাপড় থাকে, খুশবু ব্যবহার করি। বাজারও গেলে ভালো কাপড় থাকে। আর আমরা মসজিদও গিয়া নমাজ পড়তে সময় প্রায় সময় দেখা যায় পুরাতন কাপড় লাগাইয়া আমরা নমাজ লইয়া, যদিও পুরাতন হয় কাপড়টা, কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকত। আল্লাহর ইবাদত বন্দেগি করতে কাপড়টা ভালো হইতো। মা বই নকলে কিছু উজর দেখায়, মাসল হইল দেখায়। কিছু কিছু মা বই নকলের সময় আছে নমাজ পড়িতা, বাচ্চা ফসরাব করিয়া কাপড় নোংরা করে লাইছে, বাচ্চার ফসরাব ওইটা হুকুম আই গেছে গিয়া। কিছু বাচ্চা কেন বাচ্চা আনতে ফসরাব করলে কাপড় না ফাঁক হয় না, এটা ফসরাবর হুকুমও আই গেছে। গতিকে মহিলা গায়ের মধ্যে যদি কোনো বাচ্চা ফসরাব করে, মহিলা কাপড় পরিবর্তন করিয়া নমাজ পড়িতা। মাদের কাপড় একটা নাই, দুইটা নাই, আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে কাপড় আছে। মা বোনগুলা যদি কোন বাচ্চা ফসরাব করে দিছে নমাজ পড়িয়ার না, ই উজর কিন্তু আল্লাহ কখনো মাফ দিত নাই। বলে না না, নমাজ আর না পড়লে হইব বাচ্চা ফালিয়া। মারাত্মক বাচ্চা চলিছে, বেশি কান্দের, বেশি অসুবিধা, এটা কোনো সময় মা বোনগুলোর নমাজ কজা হয়ে যায়। কিন্তু পরে কজা আদায় করতা, একত কজা হয়ে গেছে গিয়া, ফর রক্ত কজা আদায় করিয়া বাদর রক্তর নমাজ পড়িতা। কিন্তু একটা তো 5 রক্ত 5বার তো বাচ্চা চলার কথা না, চলার কথা নয় যায়। জি না, আমরা কিছু মা বোনদের নমাজ কজা হয়, কিন্তু মহিলাদের নমাজ কজা হয়ে যায় গিয়া কোনো সময়। রাস্তার মধ্যে গাড়ির ব্যতিক্রমে পুরুষরা প্রায় জায়গার মধ্যে নমাজ পড়িতে পারেন, বাজারে পড়তে পারেন, মহিলাদের সেই সুব্যবস্থা নাই। এর জন্য মহিলাদের আল্লাহ মাফ দিবা, কারণ মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারের সময় নমাজ আল্লাহ বিলকুল মাফ দিছে। আর যেগুলা রাস্তাঘাটে কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার সময় নমাজ কজা হয়েছে, সে কজাগুলা মহিলাগুলোর আদায় করতে, এটা আল্লাহ কনসিডার করবা। কারণ ইচ্ছাকৃত অবস্থায় নাই, ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজাও আল্লাহর দরবার কবুল হয় না। বলে আইজাসার নমাজ খেও আমরা পড়িছি না, বলে কজা করছি, বাদে যদি কই হজরের আগে পড়ি, ইচ্ছাকৃত অবস্থা কজা না। আপনি মাজুর গাড়িতে আসলাম, মারাত্মক ঘুমাইয়া গেছে গিয়া, কজা হয়ে গেছে গিয়া, আপনি এই কজা আদায় করতাম। কিছু কিছু মা বোন হলে নমাজের মধ্যে সমীকরণ ও জিনিস, বলে কোন জিনিস? মা বোনরা কুটুম বাড়ি গেলে, বিয়া বাড়ির আয়োজন যখন করা হয়, তখন গিয়া দেখবায় বিবাহর বাড়ির যতদিন থাকবা 2 দিন 3 দিন পর্যন্ত অনেক মা বোনরা বিলকুল নমাজ পড়েন না। এখান্ত কোনো কুরআন হাদিসও নাই, কোনো শরীয়তের আহকামও নাই, বলে মহিলাদের বিবাহের বাড়ি গেলে তাদের জন্য নমাজ মাহফিলা কোনো দলিল নাই। আসেন হচ্ছে। আর আমরা পুরুষ লোক করিলে আসেন, দিনও কাজ কাম করতে নমাজ জোর আর আসর মাহফিলা আসেন হচ্ছে। কোনো আলিমে কইতে পারবেন জোর আসর আপনি গেছেন এক কোম্পানির কাজ,
বড় এক ফ্যাক্টরিত গিয়ে ঢুকছেন ইনো আপনারা নমাজ পড়তে দেয় না নমাজের কথা কইলে আপনার উপরে প্রেশার আইয়র চাকরি ছুটি যাইব আপনি জোর আসর ফাটছেন না মাজুর আপনি এই জায়গাত আজাদ না এই সময়ের লাগিয়া আপনি জোর আসর বাদে মাগরিবর লাগে মিলাইয়া বড়কা মাগরিবও পারছেন না এশার আগে 3 ওয়াক্তর কজা আদায় করিয়া আপনি 4 নম্বর এশার নমাজ পড়কা এটা হইল গিয়া আপনার আমার নমাজের হুকুম আর মা বোন হল কুটুম বাড়ি যাক্কা যেসাখানো যাক্কা কজ হইলে কজা আদায় করতা বিলকুল মাফ নাই বিবাহর আয়োজন যখন করা হয় বিয়া বাড়িতে গেলে মা বোন হলর অধিকাংশ নমাজ কজা হয় তা আমরা ধারণা জিজ্ঞাসা করছি এবং জানছি কিন্তু মা বোন হল তো বিবাহর আয়োজন হইলে বাড়িতে গেলে খুব বেশি জময়ন বেশি গল্প করার লাগে ওলা না কোন গল্পর তো করতা তবে বিয়া বাড়ি বেশি গল্প হয় না কোন চাই গল্প হয় বেশি মা বোন হলের এখন তো কিছু স্ট্যান্ডার্ড যুগ আই গেছে গিয়া এক গুড়রে বা আপনার চুক্তি করে দিলেন পাক করিয়া খাওয়াইতা বস ঠিক আছে আর কিছু জায়গাত আছে নিজে নিজে আমরা পাক করি তো মা বোন হলরে আমরা পুরুষ লোকে একটা দায়িত্ব দেয় আলু কয় বস্তা দিলাম পেঁয়াজ কয় বস্তা রসুন আনিয়া দিলা ওলা রানি আদা দিয়া হইল চুলাক কোয়া বেটিন দিয়ে আস্তা রাত চুলাইন না কিন্তু আস্তা রাত পেঁয়াজ রসুন আদা সারা চুলাইতরা কিন্তু নমাজর খবর নাই নমাজর খবর নাই নমাজ রে সাড্ডা কজা খড্ডা এর জবাব দিহি একদিন হইবা আপনার বাচ্চা কুলো যদি ফসরাব করিয়াও যদি আপনার শরীর অঙ্গরে যদি বড়াইলা আপনি দুবারা নমাজ পড়িতা কাপড় পরিবর্তন করিয়া দুবারা পরিবর্তন করিয়া আপনি আমি নমাজ পড়িতাম নমাজ কোনো অবস্থাতে মাফ নাই যখন হুশ যাইব গিয়া তখন নমাজ আপনার আমার জন্য মাফ এর জন্য আমরা ইসলাম কবুল করছি আমরা ডাইরেক্ট মুসলমান বনি গেছি ডাইরেক্ট ইসলামও ঢুকি গেছি আমার দাদাও আসলা মুসলমান বাবাও আসলা মুসলমান আমিও মুসলমানের ঘরে জন্ম নিছি আমার আর মুসলমান বানানি লাগছে নখন যায় না আমার এখন কলিমা পড়াইছিলানি পড়াইয়া কইসলানি তুমি ইমান আনো মসাবে পড়াইছ মসজিদও ডাইরেক্ট ইসলামও ঢুকি গেছি ডাইরেক্ট আর কলিমা পড়ছি ওটার উপরে বিশ্বাস করছি আমরা মুসলমান হয়ে গেছি গিয়া আমরা আর মুসলমান বানানি লাগছে না কিন্তু মুসলমানের ঘর জন্ম নিয়া প্রকৃত মুসলমান হইয়া মুমিনি দরজা আমরা পৌঁছার আমরা প্রত্যেকে চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম তো ইসলামের মধ্যে সবথেকে মূল আসল হইল গিয়া মানুষে পবিত্রতারে অর্জন করা মানুষে যদি পাক পবিত্র থাকে না ইবাদত বন্দেগী করতে পারতো না ইবাদত আল্লাহ কবুল করতো না ইবাদত আল্লাহর দরবারে গিয়ে পৌঁছিত না প্রত্যেকে আমরা পবিত্রতার জন্য আমরা সবে খেয়াল করতাম অপবিত্র হালতে থাকতাম না যারা বিশেষ করিয়া অপবিত্র হালতে থাকে এরারে বেশিরভাগ শয়তানে আক্রমণ করে শয়তান বিড়ি যায় শয়তানে বেশিরভাগ দুকা দিলায় আর আমরা শেষ জামানার নবী শেষ প্রান্তে আমার মনে হয় আইয়া পৌঁছে গেছি গিয়া শেষ জামানাত আমরা শেষ প্রান্তে আইয়া পৌঁছে গেছি আমার মনে হয় কারণ নবীজি হইয়া গেছিলাম অদূর ভবিষ্যতে আল্লাহর রসুলে হইয়া গেছলা 5টা জিনিসরে মানুষে খুব বেশি মায়া করব আর 5টা জিনিস বলি যাব গিয়া নবীজি কইছেন এমন এক সময় আসবে এমন এক যুগ আসব সেই যুগে মানুষে 5টা জিনিসে খুব বেশি বালা পাইবা আর 5টা জিনিসে মানুষে একবারে ভুলি যাইবা ছাড়ি দিবা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানতে চাই অদূর ভবিষ্যতে আখেরি জমানার সময় 5টা জিনিস কি কি আপনি কইয়া দেখবা যে 5টা জিনিসে মানুষে মহব্বত করবার 5টা জিনিসে ভুলি যাইবা আল্লাহর রাসূলে ফরমাইছেন সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা 5টারে বায়া করবা 5টা ভুলি যাইবা এর মধ্যে 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমাইছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ মানুষের দুনিয়ার খুব বেশি মায়া করবা দুনিয়ার লাগি অধিক মানুষের মায়া থাকবো আখিরাতে মানুষ একবারে ভুলি যাইবা হাসাও আমার ক্ষুদ্র জ্ঞানে লয় বর্তমান সময়ে দুনিয়ার লাগি আমরা যে মায়া না কই যায় যে মায়া আস্তা খালা করিয়া ডাক দিলে ডরাই কি জানে আসমান ভাঙি যায় এক ডরায় না কই যায় কি জানো আমি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি মু ওটাও একটা ডর থাকে অনেক সময় দুনিয়ার লাগি মায়া থাকতো
যে দেশে আপনি বসবাস করডা, যে গ্রামে বসবাস করডা, যে দুনিয়াত বসবাস করডা, ওটার প্রতি আপনার প্রথম মায়া থাকতো, ঠিক আছে? এমন মায়া থাকতো, এই মায়ার কারণে আখেরাত আপনি আমি বলিতাম না। অক্টই লগিয়া মেয়ে, আপনি যে দেশে বসবাস করতাম, এই ভারতবর্ষ আমাদের জন্মভূমি, সেই দেশে আমাদের জন্ম হয়েছে, আল্লাহ আপনারে পাঠাইছেন। আমি আমার দেশরে আমি সাপোর্ট করতাম, আমার দেশরে আমি ভালোবাইতাম, মহব্বত করতাম। আমার দেশে খেলা আরম্ভ হয়েছে, এই দেশের খেলা যেটা আছে খেলাটারে আমি নিজে আগে সাপোর্ট করতাম। আমি যদি আমার দেশটা রাখি অন্য দেশরে সাপোর্ট করি, আমি আমার দেশরে কি করলাম? অপমাননা করলাম। আমরা কোনো সময় আমি ইন্ডিয়ার ওই আমি পাকিস্তান সাপোর্ট করি দিই, করি না পঞ্চায়েত করতে করতে কমেন্টও করি দিই, করি না হেসে পুলিশে ধরিয়ে আনে। কমেন্ট আপনার লাইনে করবা, কমেন্টর মাঝে জাত আছে। যুবক ভাই এনতে তো সারাই মোবাইল চালাই, আমরাও চালাই, আমরা দেখি মাঝে মাঝে কমেন্ট এটা বেশ আমি এখন আদত নাই, ভাইতা নাই। তে কমেন্ট একগুড়ে হরণ, এত বাজে কমেন্ট এক সময় হরণ যেটা আপনার ভাষাটা প্রয়োগ করার মতো নাই, এত খারাপ ভাষা। এইটার দরকার কিতাবা এই কমেন্টগু করিয়া যদি জানতাম বলে সব পাইবা, আরও বরংস গুণাগার ওইটাই না পঞ্চায়েত। একজন মানুষ একটা পোস্ট করছে, খুব খারাপ পোস্ট করছে, করার লগে লগে আপনি দেখছেন, দেখার লগে লগে সেই পোস্টটারে আপনার লগে লগে ছাড়ি দিন, দেখার প্রয়োজন নাই। আপনি এটারে পরহেজ করতা, গুণার থাকি আপনি বাঁচিতে পারবা। আর আপনি যদি দেখেন গুনায় আপনি অংশগ্রহণ করছেন, আর যদি আরও বাদ কমেন্ট করেন, আরও আপনি গুনার মধ্যে জড়িত হইলা। এর লাগি দয়া করিয়া বাইয়ান যারা মোবাইল চালাইতরা, আউরি কমেন্ট করেন না জানি, গুনার মধ্যে শরিক হইন না জানি। যতদিন আপনার কমেন্টটা থাকবো মানুষে দেখবা, ততদিন একটা স্মৃতি হিসাবে থাকবো আপনার কমেন্ট। আপনি হর হামেশা গুনার মধ্যে আপনি শরিক হয়ে গেলাম। আমরা তো কমেন্ট আছে দূর, একগুড়ে হইতরা পাগল হইন নানি, হবিস আরও আছে অন্যান্য ভাষা। কি দরকার? কোনো দরকার নাই। একজনে কমেন্ট বালা জিনিস সরক্কা বালা খেয়েও একটা আমার ইসলাম ধর্মের বালা একটা বিবৃতি খেয়েও তুলিয়া ধরছে, আপনি মাশাল্লাহ কইসন, মাশাল্লাহ এটা বালা জিনিস, আপনি ফায়দামন্দ হইবা। আমরা এখানে বুঝিয়া এরপরেও এক গুঁড়ো বাইয়াইতে আমরা বাদ কমেন্টগুলা করিয়া, কিন্তু ইটা করার যাই না জানি। সরকার যে দেশে আমরা বসবাস করি আর গণতন্ত্র দেশ, এটা রাজতন্ত্র নয়। আর যে দেশে গণতন্ত্র, দেশের মধ্যে সবার সমান অধিকার আছে। আপনার দেশের সরকারে একটা পোস্ট করছে, একটা বক্তব্য দিছে, একটা ভাষণ দিছে, আপনার বালা লাগছে না, আপনি সবর করিলেন, অন্য রকমের প্রতিবাদ করতে পারেন। আপনি লাইভ গিয়া বলে আমার এটা পছন্দ হয়েছে না, আন্দাজি বাদ কমেন্ট করার আপনার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি কমেন্ট করবা বাদ আপনার দরিয়া নিব পুলিশে, আপনি জেলও যাইবা, মানুষের সমালোচনা করবার টাকাও খরচ হইব। যার কারণে আমরা এটার থেকে আমরা বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। ইনশাল্লাহ আমরা তো আর বাদ কমেন্ট আমরা করতাম না, আশা তো করি না। তবে হইয়ার আমি সচেতনমূলক ইলা করতাম না, এটা কিন্তু বড় খারাপ কাজ, বড় বাদ জিনিস। আউরি শেয়ার কমেন্ট ইটা করার যায় না। মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে, মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে। রাত নিশীতে জিকির করলে, রাত নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাফেরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। জিকির কর হে মুমিন, জিকির কর কলবে, জিকির কর হে মুমিন, জিকির কর
আল্লাহর দিদার ভাই বাইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিম শান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আল্লাহ অনেক অসুবিধার থাকি বিরত রাখিয়া পাক পবিত্র গড় শান্তির জায়গা মসজিদে আল্লাহ আমরা সবরে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আল্লাহ আমরারে মুসলমানের কুলে জন্ম দিছেন, মানব কুলে জন্ম দিছেন। তাই কোরআন হাদিসে আলোচনার এক নেক কামর নেক আমলের এক মাহফিলের মধ্যে অংশগ্রহণ করছি। আমরা সবে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনও দান করছেন। আমরা কিছুদিনের লাগি সেও চিরস্থায়ী না, কেন আমরা জানা প্রত্যেকে আমরা মৃত্যুবরণ করতে লাগে। তো মৌত বহুত কঠিন এক ঘাট। আমরা কোনো সময় কোনো মানুষ মৃত্যুর সম্মুখীন এর নিকটে তাকি দেখি, বা আপনারাও নিশ্চয় দেখছেন যে আমরা যারা আগর বাবা মা দাদা গ্রামর প্রতিবেশী খেয়রর সেই জানটা ভিতর থাকি বাইরে যাবার সময় কতটুক মানুষে ছটফট করছেন, কতটুক কষ্ট করছেন। তো বলে একদিন আমরা ওলা ভিতর থাকি জান বাহিরিয়ে যাইব, শরীরও একটা অঙ্গে যদি একটা শাল ঢুকে গোসা ঢুকে, এটা টান মারি বাইর করতে কতটুক আমরার জানো দুঃখ লাগে, কষ্ট লাগে, লাগেই না না? পেটের মধ্যে কোনো সময় স্টোন পাথর হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স হয়ে গেছে, অপারেশন করার পরে কত কষ্ট হয়, কয়েকদিন আমরা গাইলা থাকি। তো আমরার ওলা শরীরের একটা গাইল হইব, জান একদিন সবর বাইরিয়া যাইব, কিন্তু মৌত বহুত কঠিন তো সোজা নাই। খেয়রে আল্লাহ মৌতর আগে 3 মাস বিছনাত পালাইয়া রাখিতে পারে। 3 মাস আপনি আমি যদি পড়িয়া রই, আপন আওলাদ বা আপন স্ত্রীরও বুড়া লাগিছে, কোনো মহিলাও যদি পড়িয়া রয় স্বামীরও বুড়া লাগিছে বা আওলাদেরও বুড়া লাগিছে, এর লাগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমরার মৌতর সময় বেশি দিন বিছনার মধ্যে আমরার ফালাইয়া রাখিও না। অতএব বড় কঠিন আজাবে সকরাত, যেটা মৌতর সময় নিশানটা দেখা দেয়। আজাবে সকরাত খেয়রর 1 মিনিট হইতে পারে, খেয়রর 1 ঘন্টা হইতে পারে, খেয়রর 1 দিন, খেয়রর 1 মাস, খেয়রর 3 মাস হইতে পারে। সেই আজাবে সকরাত তাকে আমরা আল্লাহর কাছে পানা চাইতাম। যার জন্য বিশেষ করিয়া মৌত আসা নয়, ওগুলো মানুষের যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নেকা আমলকারী, এরার মৌতর সময়ও তারার আমলের কথা স্মরণ হইব। অতএব এরা কবরে যাওয়ার পরে তাদের দাইমি আমলগুলা কবরেও দেখা দিব। এই বান্দা বান্দিসকলের মৌত আল্লাহ আসান করিয়া দেন, সুবহানাল্লাহ। যার কারণে মৌতর পরেও শেষ নাই, আরেক ঘাট কবর, বড় কঠিন ঘাট, বড় জখর জিন্দগি। ই ঘাট পরেও শেষ নাই, হাসরের ভয়াবহ জিন্দগি, বড় কঠিন জিন্দগি আমরা সামনে। আমরা এই দুনিয়ার জিন্দগি একবারে বাট্টি জিন্দগি, দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া লুপ পড়িয়া আল্লাহ যদি ভুলি যায়, দিন যদি ভুলি যায়, এর জবাবদিহি আপনি আমি একদিন ওই কিয়ামতের দিন ময়দানে মাহশর। যার জন্য বিশেষ করে আমরা এই সীমিত জিন্দগিটা আমরা কাজে লাগাইতাম। আপনি আমি যদি বাড়ির কোনো ফসল গাছ রুইয়া রাখি, যে কোনো ফসল গাছ, এই গাছের লগে যদি তাকি না, এটার যদি কিছু খেয়াল রাখি না, কোনো ফুকায় ধরছে নি, কিবা তৈকু কোনো গাছে বেরিয়ে লাইছে নি, জঙ্গলে বেরিয়ে লাইছে নি, রিভুজির লতে বেরিয়ে লাইছে নি, এখান যদি খেয়াল করি না, তে গাছটা
তার সময় মতো উপযুক্ত কাজ সময় পাইত না, বড় হইতো না, এটা মূল্যবান হইতো না, ওই বলে পঞ্চায়েত জি না। ঠিক তো দ্রুবলাম তারে যদি সময় মতো যদি সার দেই, সার যদিও দেই না, কিছু খাদ্য গুড়ির মধ্যে দেই, গাছটারে ছায়া রাখি, হেফাজতে রাখি, অবশ্যই গাছটা মূল্যবান হইব, এটার থেকেই ফসল আমরা পাইমু, উপকৃত হইতাম পারব। ঠিক তেমনিভাবে প্রত্যেকের যাদের আওলাদ আছেন, আওলাদর প্রতি যদি সারায় খেয়াল রাখি, তাহলে প্রত্যেকের আওলাদ এইভাবে সৎ আওলাদ, নেক আওলাদ হইব, সালেহ আওলাদ হইব। এই আওলাদর দ্বারা মা বাপ দুনিয়ার জমিনও সুখী হইবা। আওলাদর কারণে মা বাবার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াই দিবা। আর যদি আওলাদর প্রতি খেয়াল করি না, তাহলে এই আওলাদর কারণে মা বাবা জমিনও বড় কষ্ট করবা। সবে আওলাদ ভাইয়া সুখী হইতে পারেন না। সেও আওলাদ ভাইয়া প্রথমে সুখ করছেন, কিন্তু সুখর সময় বড় দুঃখ ইলা আসেন না। প্রথমে সুখ করছেন, ভালিছন, মায়া করছেন, আদর যত্ন পাইছেন, এমন এক সময় আইছে যখন সুখ থাকতো, সুখ হইতো, এই সময় আওলাদর কারণে বড় দুঃখ পাইতরা। ইতই লগিয়া আমরা নিজর বুড়া খাসলতর দ্বারা আমার আওলাদ নমাজ পড়ের নি, কোন দিকে যার, এগুলা খেয়াল রাখার কর্তব্য দায়িত্বই লগিয়া আপনার আর আমার। যার জন্য বিশেষ করিয়া আমরা মসজিদের ইমাম সাহেবের প্রতি যতটুকু লক্ষ্য করি, ইমাম হয়ে যাইতরা, বাচ্চারা ঠিকমতো পড়াইতরানি, ইমাম সাহেবে নমাজ পড়িতরানি, মসজিদও আসননি, যতখান ইমামর প্রতি আমরা সারা খেয়ালই থাকি, ওলা নিজের আওলাদর প্রতি সারা খেয়াল করলে আমরা আওলাদ বহুত ভালো হয়ে গেল। ইমাম সাহেব কেয়ার বলে তা হন্যান পঞ্চায়েত, ইয়া আল্লাহ দুই অক বাঙ্গ হইল, উপায় নাই। ইমাম সাহেব কইবা একত মিস হয়ে গেছে, দাওয়াত গিয়ে আরেক অক্ত হাজিরা দিয়ে আনলে গ্রামও মুখ দেখাইতে পারতাম না, চার্জ করে দিবা। ওলা প্রত্যেকে যদি যার যারি যদি আওলাদর প্রতি যদি আপনার আমার যদি খেয়াল করিলাই, সারার আওলাদ ভালো হয়ে যাবা। অবশ্যই আর আওলাদ ভালোর লাগে সারাই আমরা দোয়া করতাম। আওলাদ আল্লাহর এক নিয়ামত, আওলাদ এক বন্দার জন্য এক সম্পদ আল্লাহ দান করছে। যদি এই নিয়ামতরে যদি সুন্দর করে যদি বন্টন করেন না, ব্যবহার করেন না, তাহলে এটার তাই কোনো ফায়দা পাইতা নাই।